আমাদের এই যে নরসন্দা একটা নদী আছে কিশোরগঞ্জ শহরে, নদীটা আজকে জলাবদ্ধতা, নদীটা ভরাট হয়ে গিয়েছে, বিভিন্নভাবে বেদখল। আমরা এই নদীটাকে আবার সেই পুনর্জন্ম দিতে চাই। এটাকে খনন করে পানির প্রবাহ এবং দুই পাশে নান্দনিক একটা পর্যটনের বিভিন্ন স্থাপনা বা এগুলো আমরা করতে চাই, যেখানে শহরবাসী মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। কিশোরগঞ্জে আমরা বা রাস্তাঘাট, বিভিন্ন ব্রিজ, কালভার্ট, অনেক বহুত অবকাঠামো তো আছে যেগুলো উন্নয়নের সেরকম পর্যায়ে নাই। শহরটা প্রচণ্ড যানজট। এখানে হসপিটাল আছে একটা, কিন্তু সেই হসপিটালের আসলে রোগীর যে সেবা পাওয়ার যে বিষয়গুলো আছে অনেকগুলো এখানে আমরা দেখলাম যে অবহেলিত। অনেক সমস্যা। ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা কিশোরগঞ্জ সদরের যে এমপি মহোদয়, ওনার সাথে কথা হয়েছে। আমরা কিশোরগঞ্জের আমাদের যারা বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, একটা বেসিক নগরী আছে, বেসিকটা সেভাবে আসলে ডেভেলপ হয়নি এখনও। এখানে যাতে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বাস্থ্যসেবা সহ বিভিন্নভাবে আমরা এই শহরকে আমরা বাসযোগ্য একটি শহরে পরিণত করতে চাই। আপনারা জানেন যে এই কিশোরগঞ্জে আমাদের সাংস্কৃতিক এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের জায়গাতে আমরা আবার ফিরে যেতে চাই। এই কিশোরগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, আমাদের যে ট্রেন ব্যবস্থা আছে সেখানেও কিন্তু অনেক সমস্যা। আপনারা দেখবেন ট্রেনের বগি, ইঞ্জিনগুলো অনেক পুরাতন। তারপরে অন্য অন্য জেলাতে যেভাবে ভালো ভালো ট্রেন আছে, এই বিষয়ে আমরা আসলে কাজ করব। মোট কথা সার্বিক উন্নয়নে যেভাবে এই কিশোরগঞ্জকে বাংলাদেশের অন্য অন্য জেলার সাথে আমরা তুলনা করতে পারি, এরকম একটা পর্যায়ে যাতে নিতে পারি, এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আর কিশোরগঞ্জবাসীর কাছে আমি স্পেশালি ঋণী। আমি আমার দলের দায়িত্ব পালনকালে দুইবারের মতো আমি জেলার সভাপতির দায়িত্ব পালন করছি। এই শহরবাসী আমাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদিও আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ শহর ভৈরব কুলিয়ারচর, কিন্তু কিশোরগঞ্জ শহরের উন্নয়নে, কিশোরগঞ্জ জেলার 13টা থানার ওই বিভিন্ন উন্নয়নে আমাদের এমপি সাহেবদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ কিশোরগঞ্জ জেলাকে আমরা একটা আধুনিক মডেল জেলা হিসাবে গড়ে তুলতে চাই। আর আমিও আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সহ ভৈরব কুলিয়ারচর সহ কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জাতীয়তাবাদী দল সংঘ, সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের যে ভোটের অধিকার হারিয়ে গিয়েছিল, সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভোটের অধিকার ফিরে আসার পর তারা আমাদের দলকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে দিয়েছেন, সে কারণে আমি আমার কিশোরগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমি আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করি।